আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 16 80 পৃষ্ঠার ভগ্নাংশের সরল চ্যাপ্টারের 5 নং সরল অঙ্কটির সমাধান করব। তো 5 নং প্রশ্নটিতে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আছে, এটাও মিশ্র ভগ্নাংশ আছে, আর পরেরগুলো হচ্ছে এটা প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এখানে চিহ্ন আছে হচ্ছে গুণ, ভাগ, এর। প্রথম হচ্ছে এর কাজ করব, আর এখানে যে মিশ্র ভগ্নাংশগুলো ছিল সেটাকেও একসাথে ভাঙাই ফেলবো। তো এখানে হচ্ছে মিশ্র ভগ্নাংশটাকে ভাঙানোর জন্য প্রথমে সমান চিহ্ন দিয়ে নিব, তারপর হচ্ছে একটা দাগ দিব, নিচে 4 ছিল 4টা লিখবো। এখন মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাবো। ভাঙানোর নিয়ম হচ্ছে এই নিচের 4 দিয়ে পাশে যে 3 ছিল তাকে গুণ দিতে হবে। 3 4 হয় হচ্ছে 12, এই 12-র সাথে আবার উপরে একটা যোগ করতে হয়, 12 আর 1 হয় হচ্ছে 13, তো উপরে লিখবো হচ্ছে 13। তো এটুকু মিশ্র ভগ্নাংশ ভাঙানো শেষ, সেটা ভাঙায় পাইছে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। পরে গুণ ছিল, গুণ দিব। এখন এখানে যে মিশ্র ভগ্নাংশ ছিল এটাকেও ভাঙাবো। তো নিচে 2 ছিল 2 লিখবো। এখন নিচের 2 দিয়ে পাশের 5কে গুণ দিতে হয়, 5 দুগুণে 10, যে 10টা পাইছি গুণফল, সেই গুণফলের সাথে উপরে একটা যোগ করতে হয়, 10 আর 1 হয় হচ্ছে 11, তো এখানে 11 লিখবো। পরে ভাগ ছিল, ভাগ দিব। তো এখানে হচ্ছে ভাগ ছিল, ভাগ দিয়েছি। এখন হচ্ছে এই এর কাজটা করব। এর মানে হচ্ছে গুণ করা। তো এখানে উপরে 3 ছিল, 3 দিয়ে দেখবো নিচে যে 22 আছে তাকে ভাগ যায় কিনা। 3 7 21, ভাগ কিন্তু যাচ্ছে না। আবার 2 দিয়ে 3 কেও ভাগ যায় না, অর্থাৎ নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যায় কাটাকাটি যায় না। তাহলে কি করতে হবে? উপরের সংখ্যা দিয়ে উপরেরটাকে গুণ দিব এবং নিচের সংখ্যাটা দিয়ে নিচেরটাকে গুণ দিব, কারণ এর মানে হচ্ছে গুণ। তো কি করবো? একটা দাগ দিব। এখন উপরে আছে 1, এখানে আছে 3 উপরে, তো 3 দিয়ে 1কে গুণ দিব, 3 একে 3। আর এখানে 2 দিয়ে 22কে গুণ দিব, 22 দুগুণে 44, অথবা 2 দিয়ে এই 2কে গুণ দিলে 2 দুগুণে হয় 4, আবার এই 2 দিয়ে আবার এই 2কে গুণ দিলে হয় 2 দুগুণে 4। তো 22 দুগুণে পাইছি 44। তো এর কাজ শেষ। এখন আছে গুণ আর হচ্ছে ভাগ। তো এখানে হচ্ছে ভাগের কাজ করব আগে। তো যেহেতু ভাগের কাজ করব, এখানে যা ছিল তাই লিখবো। প্রথমে উপরে 13, নিচে 4, পরে ছিল গুণ। এখন হচ্ছে ভাগের কাজ করব। তো এখানে প্রথমে যা ছিল তাই লিখবো, উপরে 11, নিচে 2। ভাগ, ভগ্নাংশে ভাগ থাকলে সেটা গুণ হয়ে যায়, আর ভাগটা যেহেতু গুণ হয়ে গেছে তখন ডান পাশের ভগ্নাংশটায় লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তো নিচের সংখ্যা চলে যাবে উপরে, আর উপরে 3 চলে যাবে নিচে। এখন হচ্ছে এখানেও গুণ আছে, এখানেও গুণ আছে, 2 জায়গায় গুণ আছে। তো এখন দেখবো কাটাকাটি করা যায় কিনা, অর্থাৎ নিচের সংখ্যা দিয়ে উপরেরটাকে ভাগ যায় কিনা। তো এখানে কিন্তু 4 দিয়া এই 44কে ভাগ যায়, 4 11 হয় 44, তো এখানে 11 হবে ভাগফল। আর হচ্ছে 3 দিয়ে কিন্তু 11 কেও ভাগ যায় না, আবার 13 কেও ভাগ যায় না, 2 দিয়ে 13 কেও ভাগ যায় না, 11 কেও ভাগ যায় না। তাহলে কি করব? উপরের সংখ্যাগুলো গুণ করে দিব এবং নিচের সংখ্যাগুলো গুণ করে দিব, এর জন্য সমান দিব। এখন নিচে আছে 2 আর এখানে আছে 3, 3 দুগুণে 6, গুণ দেওয়ার কারণ হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন আছে। তো এখানে 11 11 গুণ দিলে হয় হচ্ছে 121, সেই 121-এর সাথে আবার এই 13 গুণ দিব। তো এখানে 121-এর সাথে 13 গুণটা আপনাদেরকে দিয়ে দেখা দিতেছি। 3 দিয়ে 1কে গুণ দিলে 3 একে 3, 3 দিয়ে 2কে গুণ দিলে 3 দুগুণে 6, 3 একে 3, প্রথম করে কাটা। এখন 1 দিয়ে 1কে গুণ দিব, 1 একে 1, 2 একে 2, 1 একে 1। এখন যোগ করব, 3 এর নিচে কিছু নাই তো 3 বসবে, 6 এর একে 7, 2 এর 3 এ 5, আর এখানে আছে 1, অর্থাৎ 121-কে 13 দিয়ে গুণ দিলে হয় 1573। তো এখন লিখবো হচ্ছে 1573। এখন হচ্ছে নিচের সংখ্যা ছোট, উপরের সংখ্যা বড়, এই নিচের সংখ্যা দিয়া উপরে যে 1573 ছিল সেটাকে ভাগ দিব। তো যেহেতু এটা রাফ করেছিলাম এটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে এই 6 দিয়া 1573-কে ভাগ দিব। তো 6 দিয়া 6 যেহেতু একটা সংখ্যা, তো প্রথমে 1-কে ভাগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু 1 কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে কি করব? এই 15-কে ভাগ দেওয়ার চেষ্টা করব। তো 3 6 18, বেশি চলে যায়, ছিল তো 15, তো কি করব? 2 বার দিব, 6 দুগুণে 12, 5 থেকে 2 বার দিলে 3, 1 থেকে 1 বার দিলে 0, তো 0 বাম পাশে লেখার প্রয়োজন নাই। পরে হচ্ছে একটা সংখ্যা নামাবো, তো 7টা নামাইতে পারি। এখন 6 দিয়ে 37-কে ভাগ দিব, 6 6 36, তো এখানে ভাগফল 6 লিখবো আর এখানে হচ্ছে 36 লিখবো। এখন বিয়োগ করব, 7 থেকে 6 বার দিলে 1, 3 থেকে 3 বার দিলে 0, বাম পাশে 0 লেখার প্রয়োজন নাই। পাশে যে 3 ছিল সেই 3টা নামাই দিব। এখন 6 দিয়ে 13-কে ভাগ দিব, 6 দুগুণে 12, তো 3 থেকে 2 বার দিলে 1, 1 থেকে 1 বার দিলে 0, তো ভাগফল পেয়েছি 262 আর ভাগশেষ পেয়েছি 1। এখন হচ্ছে সমান দিব, ভাগফল যে 262 পাইছি সেই 262টা এখানে লিখে দিব। তো 262, পরে একটা দাগ দিব, নিচে 6 ছিল, এই 6টার নিচে বসে দিব।
আর বাক্সের যে 1 পেয়েছি সেই একটা উপরে দিয়ে দিব। তো আমরা উত্তর পেয়েছি 262 সমস্ত 6 ভাগের 1। এখন শেষে লিখে দিব উত্তর, যেহেতু নিচে জায়গা নাই তো আমরা পাশে লিখে দিতেছি উত্তর 262 সমস্ত 6 ভাগের 1। তো এটাই হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান। এটা রাফ করেছিলাম, তো রাফটা হচ্ছে মুছে দিচ্ছি। এখন হচ্ছে এই 6 এর সরল অঙ্কটির সমাধান করব। তো এখানে আছে যোগ, এর, গুণ আর হচ্ছে বিয়োগ। তো প্রথম হচ্ছে যদি এর থেকে এর কাজ করতে হয়, এখানে যেহেতু এর আছে তো এর কাজ করব। এর আছে হচ্ছে এটুকুর মধ্যে, তো এটুকুর কাজ করব আর বাকি যা আছে তাই নামাবো। তো প্রথম হচ্ছে উপরে লব ছিল 3, তো 3 লিখবো, আর হর ছিল 5, তো 5 লিখবো। পরে ছিল যোগ, যোগ লিখেছি। এখন এর মানে হচ্ছে গুণ। এখন হচ্ছে নিচের সংখ্যা দিয়ে উপরেরটা দেখবো, কাটাকাটি করা যায় নাকি। 3 দিয়ে কিন্তু 4 কে ভাগ যায় না, আবার 4 দিয়ে 7 কেও ভাগ যাচ্ছে না। তাহলে কি করব, উপরের সংখ্যা গুণ দিব এবং নিচের সংখ্যা গুণ দিব। তো একটা দাগ দিয়ে নিব, 4 দিয়ে 1 কে গুণ দিব, 4 একে 4, আর 7 দিয়ে 3 কে গুণ দিব, 3 7 21। তো এর কাজ শেষ। তারপরে গুণ ছিল, গুণ দিব, উপরে 1 ছিল নিচে 5 ছিল, বিয়োগ, উপরে 1 নিচে 15। এখন হচ্ছে যোগ আছে, গুণ আছে আর হচ্ছে বিয়োগ আছে। তো আমরা প্রথম হচ্ছে গুণের কাজ করব আর বাকি যা আছে তাই লিখব। উপরে ছিল 3 আর নিচে ছিল 5, পরে যোগ। এখন হচ্ছে 4 দিয়ে কিন্তু 5 কে ভাগ যায় না, আবার 4 দিয়ে 21 কেও ভাগ যাচ্ছে না। তাহলে উপরের সংখ্যা গুণ দিব, নিচের সংখ্যা গুণ দিব। তো একটা দাগ দিয়ে নিচ্ছি, 4 দিয়ে 1 কে গুণ দিলে 4 একে 4, 5 দিয়ে 21 কে গুণ দিব, 5 দিয়ে প্রথমে 1 কে গুণ দিব, 5 একে 5, পরে 5 দিয়ে 2 কে গুণ দিলে হয় 5 দুগুণে 10। তো এখানে 10 লিখে দিব, অর্থাৎ 5 21 হয় হচ্ছে 105। গুণের কাজ শেষ। এখন হচ্ছে বিয়োগ যা ছিল তাই লিখবো, উপরে 1 নিচে হচ্ছে 15। তারপর হচ্ছে সমান দিব। এখন এখানে যোগ আর এখানে বিয়োগ ছিল, তো আমরা কি করব, এই নিচে 5, এখানে ছিল 105 আর এখানে ছিল 15। তো এই তিনটার লসাগু করতে পারি, একসাথে করবে এই লাইনটা। 5 105, তারপর ছিল 15, এই তিনটাকে একই সংখ্যাতে ভাগ দেওয়ার চেষ্টা করব। তো 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে প্রথমে 5 কে ভাগ দিব, 5 একে 5, তো ভাগফল হয় হচ্ছে 1। আবার 5 দিয়ে 105 কে ভাগ দিলে হয় 5 দুগুণে 10, 5 21 105। তারপর হচ্ছে 5 দিয়ে 15 কে ভাগ দিলে হবে 3 5 15, তো ভাগফল পাইছি 3। এখন কিন্তু আবার 3 দিয়া দুইটাকে ভাগ যায়। লসাগুর নিয়ম হচ্ছে কমপক্ষে দুইটাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তো 3 দিয়ে ভাগ দিলে 1 কে কিন্তু যাবে না, তো 1 এর একই বসবে। 3 দিয়ে 21 কে ভাগ দিলে হয় 3 7 21, তো 7 বসবে। আর 3 দিয়ে 3 কে ভাগ দিলে 3 একে 3, অর্থাৎ ভাগফল হয় 1। এখন হচ্ছে এই পাশের গুলো আর নিচের গুলো গুণ দিব। তো এখানে হচ্ছে 5 গুণ 3 গুণ 7, 1 গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো 5 দিয়ে 3 কে গুণ দিলে হয় হচ্ছে 3 5 15, 7 15 হয় হচ্ছে 105। 7 15 105, তো আমরা লসাগু পেয়েছি 105। তো এখানে কি করব, লসাগু হচ্ছে 105 লিখে দিব। এখন হচ্ছে 5 দিয়ে 105 কে ভাগ দিব। তো 5 দিয়ে 105 কে ভাগ দিলে ভাগফল পাচ্ছি হচ্ছে 21। সেই 21 দিয়ে আবার উপরে 3 কে গুণ দিব, 3 21 63। তারপর ছিল যোগ, যোগ দিব। এখন 105 দিয়ে 105 কে ভাগ দিলে ভাগফল হয় হচ্ছে 1। যে ভাগফল 1 পাবো সেই 1 দিয়ে আবার উপরে 4 কে গুণ দিব, 4 একে 4, পরে বিয়োগ ছিল বিয়োগ দিব। এখন 15 দিয়ে আবার 105 কে ভাগ দিব। তো 15 দিয়ে 105 কে ভাগ দিলে হয় 7 15 105, অর্থাৎ 7 হয় ভাগফল। সেই 7 দিয়ে আবার উপরে 1 কে গুণ দিব, 7 একে 7। তারপর হচ্ছে সমান দিব, নিচে 105 ছিল, 105টা লিখে নিব। এখন হচ্ছে এখানে ছিল যোগ আর এখানে ছিল বিয়োগ, 63 সামনে কোনো চিহ্ন নাই, তার মানে 63টা হচ্ছে যোগের। তো এই যোগের গুলার কাজ আগে করব। 63 আর 4 যোগ করলে হবে হচ্ছে 67 বিয়োগ 7। এখন হচ্ছে যেটা রাফ করেছি এটা মুছে দিচ্ছি, যেহেতু এখানে জায়গা নাই তো এখানে লিখতেছি ডান পাশে। নিচে 105 ছিল, 105টা লিখে নিব। এখন 67 থেকে 7 বিয়োগ করলে হয় হচ্ছে 60। এখন দেখবো একই সংখ্যা দিয়া উপরের সংখ্যা এবং নিচেরটাকে ভাগ যায় কিনা। এখানে কিন্তু 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 দিয়ে যদি 60 কে ভাগ দেই, 5 12 60, তো 12 হয় ভাগফল। আর 5 দিয়ে যদি 105 কে ভাগ দেই তাহলে হয় 5 21 হয় হচ্ছে 105, তো এখানে হবে 21। এখন দেখবো আবার ভাগ যায় কিনা। এখন কিন্তু 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যদি 12 কে ভাগ দিই তাহলে 3 4 12, তো ভাগফল হয় 4। আর এখানে যদি 3 দিয়ে ভাগ দিই 3 7 21, তো আমরা আর কিন্তু ভাগ যাবে না একই সংখ্যা দিয়া। তো আমরা উপরে পেয়েছি হচ্ছে 4 আর নিচে পেয়েছি 7। এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ, নিচের সংখ্যা বড় এবং উপরের সংখ্যা ছোট, তাহলে সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তো এটাই হচ্ছে অঙ্কটির সমাধান। তো আমরা শেষে লিখে দিব উত্তর 7/4, এটাই হচ্ছে
এই 6 নাম্বার প্রশ্নটির সমাধান।